কেমন আছেন আন্টি? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি আন্টি। আমি আসলে যে কারণে আসছি আন্টি, আমি শুনছি শারমিনের ডিভোর্স হয়ে গেছে, আর এই ব্যাপারটা শোনার পরে আমার আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে। মন তো খারাপ হওয়ার মতো তুমি ঘটনা বলো। 2 মেয়ের মধ্যে আমার বড় মেয়ের শারমিনের ডিভোর্স হয়ে গেল, ওর জীবনটাই তো নষ্ট হয়ে গেল। না আন্টি, আমার মনে হয় আসলে জীবন নষ্ট হয়ে যায় না। জীবনে চলার পথে অনেক ঝামেলা হয়, দুর্ঘটনা ঘটে। এটা একটা সামান্য দুর্ঘটনার মতো, এরকম তো ঘটতেছেই। মানে অহরহ ডিভোর্স হচ্ছে, তো কি হয়েছে? আপনি আরেকটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবেন, ভালো ছেলের কি অভাব আছে? আর আপনি এভাবে মানে কান্নাকাটি করবেন না, ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে, আর যদি শারমিন বুঝতে পারে যে বিষয়টা মানে আমরা জানি, মানে আপনারা ছাড়াও অন্য বাইরের লোকজন জানে, তাহলে ওর উপরেও মানসিক চাপ পড়বে। আর ডিভোর্সের পরে একটা মেয়ের মানসিক অবস্থা যে কি থাকে, আমি তো অনেক দেখছি এর আগে অনেক মেয়েকে, খুব বাজে অবস্থা থাকে, এবং এতে করে আরও ওর চাপ বাড়বে, যেটা ওর জন্য ক্ষতি হইতে পারে। তাই যতটা পারেন ওর সামনে কন্ট্রোল থাকবেন প্লিজ। আর এমন অবস্থায় আপনাদের যে মানে মানসিক অবস্থা, এই অবস্থায় যদি মনে হয় আমাকে কোনো কাজে লাগে, মানে আমি যদি আপনাদের কোনো প্রয়োজনে আসতে পারি, আমি আছি, কিংবা আমাদের বন্ধুরা আছে এলাকায়, যদি কেউ না আসে, মানে মানে আমি আসবো। আপনি রাত 2টা হোক 3টা হোক, কোনো ঘটনা না, আপনি বললেই আমি চলে আসবো। আর আমি তো আপনার ছেলেরই মতো না, আমি তো আপনাকে মা বলে ডাকতে পারি, তাই না মা? তাই আপনি লজ্জা করবেন না, যে কোনো ব্যাপারে বলবেন। আর আন্টির ছেলে হিসেবে আমি এই সময় আপনাদের পাশে থাকতে চাই, আর আমি চাই যে যাতায়াতটা থাকুক আপনাদের সাথে আমার। আর একটা রিকোয়েস্ট, মানে আমি যে যে যাতায়াত করতেছি আসতেছি এইসব বিষয় নিয়ে আলাপ করছি আপনার সাথে, এটা আপনি প্লিজ শারমিনকে বলবেন না। মানে ও জানলে হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নিতে পারে। ঠিক আছে বাবা। তাহলে মা আমি আজকে আসি মা। তোর আমি বুঝাইতে পারবো না জিনিসটা, বুঝছো? শাশুড়ি আম্মার সাথে দেখা করে আসলাম, কইলাম সবকিছু বুঝাই টুঝায়, কিন্তু ছাড় মানে মনটা ধর, মানে মনটা নরম, কিন্তু একটু কান্নাকাটি করে খালি। বললাম যে জীবনে অনেক উত্থান পতন আছে আম্মা, হ্যাঁ, এটা আসবে যাবে, ভালো মন্দ মিলাই আসলে জীবন। তুই কি আমার কথা শুনতেছিস? হ্যাঁ শুনতেছি, কেউ শুনতে। হ্যাঁ না, তুই তো অন্য মনস্ক লাগছিস। আরে না শুনতেছি, তুমি কও না। কই তাহলে সাই দিতে হয় না কথার মধ্যে? হ্যাঁ সাই দিই। অন্যদিকে তাকাই রয়েছিস, অন্য ভাবলো কি ভাবতেছিস? না কিচ্ছু, তুমি বলো বলো বলো, অসুবিধা নেই। না সমস্যা থাকলে ক, কি জিনিসটা কি? সমস্যা না, না একা একা শেয়ার কর। আমি বলি সমস্যা না, এটা লগে আমি একটা জিনিস শেয়ার করতেছি না। আরে কইতে দাও, হ্যাঁ। বলতে দাও আগে। আমি সম্রাট আছে না? হ্যাঁ। সম্রাট করছে কি না একসাথে? কিন্তু শাশুড়ি আম্মা কিন্তু অনেক অমায়িক মানুষ, কিন্তু বুঝছিস? বুঝছিস না? বুঝছি। হ্যাঁ। আমি সম্রাট, হ্যাঁ। আমার নামে নাকি সকালে কি কি কইছে, আমি নাকি খারাপ পোলা এই সেই কি কই যায়, এক সপ্তাহ ধরে খালি দৌড়ায় এলাকার, যেদিকে যাই ওরা ঠাস করে চোখের সামনে যায়, আবার এদিক যায় এদিক যায়, আবার আমার কইছে নাকি আমি আলু রতন। কথা তো আলুর মতো কি? না না আলুর মতোই দেখতে। তোমারটা কি পটল? পটল লম্বা কি দে? কেমন আছো তুমি? আপনি কি আমাকে ফলো করেন? না আমি এখানে একটু বাতাস খাচ্ছিলাম, শুদ্ধ বাতাস আর কি। আপনি কাজ টাজ কিছু করেন না, শুদ্ধ বাতাস খেয়ে বেড়ান? কাজ যে কেন করব, মানে যার জন্য করব তারে তো বুঝাতে পারতেছি না আসলে, সেই জন্য। আপনি কি আমাকে কিছু বলতে চাইতেছেন? না মানে তুমি কি ব্যস্ত খুব? হ্যাঁ খুব ব্যস্ত, আমার এক্ষুনি যাইতে হবে। তাহলে অল্প করে বলি, মানে জীবন তো আসলে, জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, তাতে করে আসলে ভেঙে পড়া যাবে না। মানে জীবন তো অনেক সুন্দর, তোমার জীবনকে আসলে তোমার জীবন তোমাকেই সাজাতে হবে। হ্যাঁ, জীবন একটা আলটিমেট গোল থাকে, সেখানে সবাই যেতে চায়, সেটা অনেক সুন্দর। আপনি কি আমাকে কিছু বলতে চাইতেছেন, মানে কোনো কিছু মিন করতে চাইতেছেন? না আসলে অনেক রোদ তো, আমি একটা রিক্সা করে তোমাকে পৌঁছে দিয়ে আসি। লাগবে না, আমার রিক্সা আমি ঠিক করতে পারবো, আপনাকে ঠিক করে দিতে হবে না। আপনি শুদ্ধ বাতাস খান। আচ্ছা আপনাকে কতদিন আমি বলছি রাস্তাঘাটে এরকম কথা বলবেন না, রাস্তাঘাটে কত মানুষ দেখতেছে না, মানে আপনাকে কোনো কথা বললে কিছু হয় না। যান নিজের কাজে যান। না তো ভেঙে পড়লে চলবে না, জীবনে অনেক সুন্দর তো।